কুণাল ঘোষ আজকে যে কাণ্ডগুলো বারবার করছেন সেটা ওনার ভেতরে কোনো কষ্ট আছে, জেহাদ আছে। তৃণমূল এবং কুণাল ঘোষের মধ্যে এমন কিছু ব্যাপার স্যাপার আছে, তাই কুণাল ঘোষ তৃণমূলের কাছে ছেড়ে যাওয়ার উপায় নেই, তৃণমূলেরও কুণাল ঘোষকে ছেড়ে দেওয়ার উপায় নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়ের কোনো ভ্যালুই ছিল না তৃণমূলে। যেই দিন উনি ওদিকে চলে গেলেন ইডির হানার পর, কুণাল ঘোষ ছাড়া সবাই কিন্তু বড় একটা ফটো রাখে, অর্থাৎ যখন বাইট দিচ্ছে দেখবেন পেছনে মমতা ব্যানার্জির একটা ফটো। মোদিজিকে আরম্ভ করে সবাইকে যা খুশি তাই বলছেন, দাঁতের মাড়ি ভেঙে দিচ্ছেন। উন্নততর তৃণমূলের একটা কনসেপ্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে ভোটের আগে লোকেরা ক্ষমা করে আবার উপচে পড়ে ভোট দিয়ে দেয়। তৃণমূলে তিনি পোস্ট পেয়ে যতটা কন্ট্রোলে থাকতে পারবেন, সমর্থক হলে কিন্তু তিনি দ্বিগুণ গতিতে কাস্ট করবেন। আমি প্রথমেই বিষয়ে ঢুকে যাই, পরে সেই কথাগুলো বলবো। আপনারা কোন চ্যানেল কিভাবে শেয়ার করবেন, লাইক করবেন, যেটা রোজ বলি। প্রথমে বিষয়ে ঢুকি। দেখুন, আজ থেকে 15-16 বছর আগে ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কুণাল ঘোষকে দূর থেকে দেখেছি। প্রতিদিন পত্রিকার অফিসে হাজার লোক আসছেন, উনি স্বমহিমায় বসে সবার সঙ্গে কথা বলছেন এবং আমার মতন অকিঞ্চিতকর একজন ফ্রিল্যান্স সাংবাদিকেরও যদি কোনো সমস্যা হতো, উনি কিন্তু হাসি মুখে এসে সেটাকে সামলে নিতেন। অর্থাৎ কুণাল ঘোষের একটা পাবলিক রিলেশন কিন্তু চিরকালই ছিল। তাই আজ যখন সবার মতন কুণাল ঘোষকে একটা অদ্ভুত রকম অনুভূতি নিয়ে দেখতে হচ্ছে, হয়তো আমার মতন অনেককেই দেখতে হচ্ছে, তখন সবটাই কিন্তু হাসির খোরাক না, কষ্ট হয়। যেমন কষ্ট হতো ওনাকে যখন জেলে পুরে ক্যানেস্তারা না কি গাড়ি বাজানো হতো। আজকে কুণাল ঘোষ যদি নাটক করেও কান্নাকাটি করেন, জেলে উনি কিন্তু সত্যিকারের কান্নাকাটি করেছিলেন। সবটাই কিন্তু বোঝা যায় যে কুণাল ঘোষ আজকে যে কাণ্ডগুলো বারবার করছেন সেটা ওনার ভেতরে কোনো কষ্ট আছে, জেহাদ আছে। এটা আমার ব্যক্তিগত ক্যাপাসিটিতে। কিন্তু এবারে আসি, এই যে কোনোদিন 24 ঘন্টার জন্য উনি বিপ্লব করছেন, কোনোদিন 60 ঘন্টা, 2.5 দিন বিপ্লব করছেন, এটা কেন? এটার পেছনে কি কোনো কৌশল আছে? অর্থাৎ এর পিছনে শুধু কি কুণাল ঘোষের কৌশল, নাকি তৃণমূলেরও কৌশল আছে, নাকি তৃণমূল এবং কুণাল ঘোষের মধ্যে এমন কিছু ব্যাপার স্যাপার আছে যে হুগলি ব্রিজ, সেকেন্ড হুগলি ব্রিজ দেখেছেন, তলা দিয়ে কোনো সাপোর্ট নেই, ওপর থেকে টেনে রেখেছে টেকনোলজি। তাই কুণাল ঘোষ তৃণমূলের কাছে ছেড়ে যাওয়ার উপায় নেই, তৃণমূলেরও কুণাল ঘোষকে ছেড়ে দেওয়ার উপায় নেই। অর্থাৎ দুজনেই দুজনকে টেনে রেখেছেন, এমন কিছু আছে। কিন্তু কেন হচ্ছে বারবার এরকম? একটা আমার মনে হচ্ছে যে ইলেকশনের সময় একটা ভোল বদলের চেষ্টা করছেন কুণালকে দিয়ে কেউ, অর্থাৎ ফার্স্ট ইন কমান্ড এবং সেকেন্ড ইন কমান্ড, যিনি প্রথম, যিনি দ্বিতীয়, দুটো মিলিয়ে কিন্তু একটাই পাওয়ার হাউস তৃণমূলের। যারা চাইছেন যে বিরোধীদের যে ভেপারটা, অর্থাৎ আমাদের যে প্রেসার কুকারের ভেপার যেটা সেফটি ভালভের মতন বেরিয়ে যায় সিটি মারে যখন, বাস্ট করে না, অর্থাৎ বিরোধীদের বা সাধারণ মানুষের যে বিরক্তি তৃণমূল সম্পর্কে, সেইটাকে কি ভেপারটাকে 2.5 ঘন্টা, 2.5 দিন, 60 ঘন্টার বিপ্লব করিয়ে কুণাল ঘোষের মাধ্যমে ভেপারটা বার করে দিচ্ছেন সেফটি ভালভের মাধ্যমে। ওই অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি দুজনেরই সায় আছে যে কুণালের মাধ্যমে কিছুটা ভেপার বার করে দাও, তাহলে সিপিএম, কংগ্রেস, বিজেপি তো দূরের কথা, পাবলিকও বোধহয় ক্ষমা করে দিয়ে। আবার ওই যে 2016 সালে মমতা ব্যানার্জি বলেছিলেন না, ওই ভিডিওটা বেরোনোর পর নারদার, যে এরকম জানলে টিকিট দিতাম না, আবার যেই ইলেকশন হয়ে গেল যাদের সম্পর্কে বলেছিলেন তাদের টিকিট দিয়ে জিতিয়ে আনলেন, তা না, তাদের আবার মন্ত্রী টন্ত্রীও করলেন। অর্থাৎ এই যে দোকালে কুণালকে দিয়ে সেফটি ভালভের কাজ করিয়ে কিছুটা ভেপার বার করিয়ে দাও, এটা একটা আমার মনে হচ্ছে। আপনারা কমেন্ট বক্সে বলবেন যে আমি ভুল কি ঠিক। আরেকটা সেটা হচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়টাকে ইস্যু করা হচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় পুরোনো দিনের মানুষ, কংগ্রেস থেকে পুরনো জমায়েত তৃণমূলে মমতা ব্যানার্জির সঙ্গে এসেছিলেন। তিনি পুরোনো দিনের যে মন্ত্রিসভা ছিল এনডিএ, তার মধ্যে মমতা ব্যানার্জি যখন ঢুকেছিলেন তখনও তিনি তার সঙ্গে ছিলেন এবং আমরা জানতাম তিনি পান্ডারা পার্কের বাড়িতে কাদের সঙ্গে ব্রেকফাস্ট করতেন বিজেপির, সেটা প্রকাশ্যেই করতেন। এবং ওনার সঙ্গে হঠাৎ করে বলা হচ্ছে না সেটিং, যে সেটিং এতদিন বিরোধীরা বলতো, যে সেটিং পাবলিকের সাইকিতে ঢুকে গেছে, যে সেটিং কিছুটা আদালতও বিশ্বাস করতে শুরু করেছে, সেই সেটিং কেন কুণালকে দিয়ে বলানো হচ্ছে? তার কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়ের কোনো ভ্যালুই ছিল না তৃণমূলে। যেই দিন উনি ওদিকে চলে গেলেন ইডির হানার পর, তাপস রায়কে খুব একটা অ্যাটাক কিন্তু করা হয় না,
সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ইস্যু করা হচ্ছে উত্তর কলকাতায় কুণাল ঘোষের বাড়ি। কিন্তু হঠাৎ করে সুদীপ বন্দ্যোপাধ্যায় অনেকদিন ইনঅ্যাক্টিভ। কি উনি সংসদে গিয়ে কি উনি বক্তৃতা করেন, কি উনি 100 দিনের জন্য মিটিং করেন, কি উনি দেখা করেন কোন সেন্ট্রাল মিনিস্টারের সঙ্গে? হঠাৎ ওই বয়স্ক সুদীপ ব্যানার্জি, তার জন্য কুণাল উঠে পড়ে লাগলেন কেন? অথচ টিকিট তো দিয়েছেন সেই প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি, অর্থাৎ তৃণমূলের যে একটাই পাওয়ার হাউস। অর্থাৎ সুদীপ ব্যানার্জিকে কি ছেটে ফেলতে চাইছে তৃণমূল? যদি এই মৌকায় হারিয়ে দেওয়া যায় তাতে বিজেপিও খুশি হলো যে বিজেপিকে একটা উত্তর কলকাতা সিট পাইয়ে দেওয়া গেল। আর সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এমনিতেও ছাড়ানো যাচ্ছে না। সুদীপ বন্দ্যোপাধ্যায় অনেক আগে একবার বিদ্রোহ করেছিলেন, তাকে নাকি কুণালি আবার নিয়ে এসেছিলেন, নাকি কেন বলছি, সত্যি তো সেগুলো ভুলে যাচ্ছিলাম। কিন্তু সেই যে কুণাল ঘোষ একবার গিয়ে সুদীপ ব্যানার্জি, নয়না ব্যানার্জির সামনে ফিশ ফ্রাই খাচ্ছেন, নাড়ু খাচ্ছেন, সন্দেশ খাচ্ছেন, কোন ব্র্যান্ডের সন্দেশ সেটা তাক করে দেখানো হচ্ছে টিভিতে, আবার পরক্ষণে গিয়ে বলছেন। এই যে ব্যাপার স্যাপার গুলো হচ্ছে, তাহলে কি সুদীপ ব্যানার্জিকে ছেটে ফেলতে চাইছে কোনো মতে? ওই যে সেকেন্ড ইন কমান্ড, তার পেছনে সায় আছে, অর্থাৎ কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু তার মধ্যে কুণাল কিন্তু মৌকা বুঝে এমন কিছু তথ্য দিয়ে দিচ্ছেন যে তথ্য কিন্তু আদালতে গিয়েও অবাক হচ্ছেন, প্রাক্তন বিচারপতি অবাক হচ্ছেন। অর্থাৎ 21 সাল থেকেই নাকি জানতেন, সবাই জানতেন। এবং দেখবেন কীর্তনে একটা ধোঁয়া হয় না, যে যে যাই গান করুক ওই 2 লাইনে ফিরে আসে। অর্থাৎ কুণাল ঘোষ যতই কিছু বলছেন ফিরে আসছেন যে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ কীর্তনের ধুয়াতে উনি ফিরে আসছেন। কখনো বলছেন এই যে শিক্ষা দুর্নীতি, যে টাকা তোলা হতো, এই যে পার্থবাবু টাকা তুলতেন, সেটা নাকি সবাই সব জানতো, মমতা দিয়ে এত ব্যস্ত যে এটা জানতে পারেনি, কোনোভাবে তার কাছে ইনফরমেশন যায়নি। এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে দেওয়া হচ্ছে। কুণাল ঘোষ দেখবেন যে যারা আনুগত্য প্রকাশ করে মমতা ব্যানার্জির প্রতি, ভয় হোক ভক্তিতে হোক, সবাই কিন্তু কুণাল ঘোষ ছাড়া সবাই কিন্তু বড় একটা ফটো রাখে। অর্থাৎ যখন বাইট দিচ্ছে দেখবেন পেছনে মমতা ব্যানার্জির একটা ফটো। কুণাল ঘোষ দেখবেন মাঝে মাঝে অন্যান্য দেবী মূর্তি রাখেন, কখনো কখনো মমতা ব্যানার্জির পুরোনো দিনের ছবি পোস্ট করেন, কখনো কিন্তু উনি মমতা ব্যানার্জির লেখা বই সেটা পেছনের তাকে রাখেন। অর্থাৎ উনি কি কোনো বার্তা দিতে চাইছেন যে আমি এইরকম অদ্ভুত আনুগত্য তৃণমূলে দেখাবো না, এবং সেটা কাজেও করে দেখাচ্ছেন। যে কথাগুলো উনি বলছেন সেই কথাগুলোকে তৃণমূল কিন্তু লাভ দিয়ে পড়ে ডিপেন্ড করছে না। ভাববেন এই কাজটা যদি অন্য কেউ করতো কি হতো ব্যাপারটা, কিন্তু সেখানে কি হচ্ছে, আমাদের বক্সিবাবু কিন্তু করছেন না কিছু। বক্সিবাবুরই করার কথা, ওনাকে সাসপেন্ড করুক, ওনাকে সরিয়ে দিক, সেখানে ওই কুইজ মাস্টার ডেরেক ওব্রায়ানকে আনা হচ্ছে এবং সেটার আয়ু হচ্ছে 2 ঘন্টা। এবং সেখানে এত বড় অভিযোগ যে শিক্ষা দুর্নীতি 21 সাল থেকে সবাই জানতো, সেই অভিযোগকে ডিফেন্ড করার জন্য, অর্থাৎ প্রতিরোধ দেওয়ার জন্য, অর্থাৎ কুণালকে ডিনাই করার জন্য কিন্তু মমতা ব্যানার্জি সমস্ত স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেলায় জেলায় মোদিজিকে আরম্ভ করে সবাইকে যা খুশি তাই বলছেন, দাঁতের মাড়ি ভেঙে দিচ্ছেন। কিন্তু কুণাল ঘোষকে গদ্দারও বলছেন না, কুণাল ঘোষের মাড়িও ভাঙছেন না, উল্টে আরো প্রতিনিধি পাঠাচ্ছেন, সেখানে খাওয়া দাওয়া হচ্ছে, আবার বলা হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে, আমি ভালোবাসা পেলেই সবকিছু হবে। দেখুন কুণাল ঘোষ এবারে বলছেন এই যে নতুন বিপ্লবে, বলছে আমার মতন পারফর্ম কে করতে পারবে, সাধারণ সম্পাদক অনেক আছে আপনারা টের পান না, আমার মতন পারফর্ম। ভাবুন, উনি ধরে ধরে গালাগালি দেন, বাপ তুলে গালাগালি দেন, সেটাকে বলছেন পারফর্ম। অর্থাৎ কুণাল ঘোষ এত বড় সাংবাদিক, তিনি জানেন না যে এই পারফরমেন্সটা লোকে পছন্দ করছে না, সাধারণ লোক। উনি কতখানি তৃণমূলের কাছে বাধ্য ওই পারফরমেন্স নামক গালাগালিগুলো দিতে। কখনো আমাদের পছন্দের অভিনেতা মিঠুন চক্রবর্তীকে, কখনো শুভেন্দু অধিকারী তার পরিবার সহ, এমনকি এখন যে কথাটা বলবো না সেটা আপনারা হয়তো ভুলে গেছেন, কয়েক মাস কি 1 বছর খানেক আগে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন, তাকে ভর্তি করানো হয়। তো এই লাস্ট যেবার ভর্তি করানো হলো, তারপরে সবাই খুব উদ্বেগ প্রকাশ করছেন, সবাই ভাবছেন বোধহয় খারাপ কিছু হয়ে যাবে, মিডিয়াতে ছেয়ে গেছে ব্যাপারটা। এবং তখন হঠাৎ কুণাল ঘোষ নেমে পড়লেন যে এরকম করা হচ্ছে কেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে। ভাবুন, মুখ্যমন্ত্রী পদে নেই, সত্যিকারের অসুস্থ, যে মুখ্যমন্ত্রীর এআই প্রতিকৃতি দিয়ে প্রকাশ করতে হচ্ছে সিপিএম কে, উনি সশরীরে আসতে পারছেন না, বেডরিডেন একজন মানুষ,
সেই বুদ্ধদেব ভট্টাচার্য স্বাভাবিক নিয়মে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন, সেটাকে কাউন্টার করতে নামলেন আমাদের কুণাল ঘোষ। আমাদের কুণাল ঘোষ, সাংবাদিক কুণাল ঘোষ, উনি জানেন না যে একটা মানবিকতার খাতিরে এরকম করতে নেই? তারপরে তো সাধারণ মানুষের প্রতি করতে নেই। উনি প্রাক্তন এতদিনের মুখ্যমন্ত্রী, আমাদের তথ্য মন্ত্রী ছিলেন, একজন স্পটলেস মানুষ, সাথে পাশে থাকেন না, তার সেরম ভাবে কোনো শত্রু নেই। তিনি স্বাভাবিক কারণে অনেকদিন ধরে অসুস্থ, তিনি অসুস্থ হওয়ার পর হঠাৎ একটা বাইনারি, একটা কন্ট্রাস্ট তৈরি করলেন যে কোথায় যেন আমাদের মুখ্যমন্ত্রী ডুবে যাচ্ছেন, হাইলাইটে চলে আসছেন বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রীকে তারই আইএএস অফিসারকে দিয়ে এই তৃণমূল হারিয়েছিল, সেই মনীশ বাবু, সেই রকম একজন মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় তারই অধস্তনের কাছে হেরে গেছিলেন, হেরে চলে গেলেন একেবারে। পৃথিবী শুধু ত্যাগ করেননি, পৃথিবী ত্যাগ করাটাই বাকি আছে। বুদ্ধবাবু কোনো জায়গায় যেতে পারেন না সেভাবে, রাজনৈতিক ভাবে কোনোভাবে অ্যাক্টিভ নেই তিনি। সেই মানুষটাকে কেন মেলাইন করছেন? মানবিকতার খাতিরে তো করা উচিত না। এটা কুণাল ঘোষ জানেন না? খুব ভালো করে জানেন। জানেন বলেই পরক্ষণে সিডি, বই, মিষ্টি নিয়ে তার বাড়িতে গেছিলেন। তাহলে উনি যখন বলছেন যে দেব কেন কিডনি দেবে, মিঠুনদা আমার এত কাছের লোক, তাকে আমার শত্রু করতে হলো, শুভেন্দু অধিকারীকে শত্রু করতে হলো, লাইন দিয়ে সব লোককে শত্রু করতে হলো এই তৃণমূলের পারফরমেন্সের জন্য, তাহলে আমি এখন কেন বহিষ্কৃত হয়ে আমার কি অসুবিধা হচ্ছে? আমি সমর্থক থেকে যাব। যে কথাটায় বারবার আসছি, তৃণমূল তাকে কাজে লাগায়, তিনিও তৃণমূলের কত দূর কি করতে পারেন সেটাও দেখে ছাড়বেন। এই যে ব্যাপারগুলো হচ্ছে, কুণাল ঘোষ যে মারাত্মক কথাবার্তা বলছেন, বলছেন যে মানি পাওয়ার, মাসেল পাওয়ার, বিশাল বড় হয়ে গেছে দল, আইপ্যাকের প্রতীক জৈন না কে আছেন, তিনি এখন সব সামলে দিতে পারেন, আমাদের আর দরকার নেই। আমি মমতা ব্যানার্জিকে 21শে জুলাইয়ের সেই রক্ষা করে নিয়ে গেছিলাম, অর্থাৎ সেই যুগটা নেই। এটা একটা বড় কিছু ঘটে গেছে, বড় হয়ে গেছে, এত বড় সংসার হয়ে গেছে, সেখানে দুর্নীতি টেকেন ফর গ্রান্টেড। এবং মনে রাখবেন, সংসদে তৃণমূলের নেতা করতে চাইছেন এবারে নতুন করে অভিষেক ব্যানার্জিকে, অর্থাৎ অভিষেক ব্যানার্জির পক্ষে সওয়াল করার যখন সেরকম কাউকে পাওয়া যাচ্ছে না, সেই কুণালকেই আবার লাগানো হচ্ছে যে তুমি অভিষেক ব্যানার্জির জয়গান করো। কখনো উনি বলেছেন যে পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর, অত ডাইরেক্ট বলেননি, অন্যভাবে হাবে ভাবে বলেছেন যে মমতা ব্যানার্জির পরে, অর্থাৎ উন্নততর বামফ্রন্ট যেমন বলা হতো, উন্নততর তৃণমূলের একটা কনসেপ্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে ভোটের আগে লোকেরা ক্ষমা করে আবার উপচে পড়ে ভোট দিয়ে দেয়। আর এইভাবে কিন্তু এই যে মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির যে তৃণমূল, তাতে কুণাল ঘোষ কিন্তু মাঝে মাঝে বাস্ট করছেন। সেটা কৌশলগতভাবে বাস্ট করানো হচ্ছে কিনা, এবং তাকে কতটা বলতে বলা হচ্ছে, তিনি কতটা বলে ফেলছেন, এবং সেখানে তিনি নিজের পারপাস সলভ করছেন কিনা। কারণ তিনি বলছেন তিনি তৃণমূলে তাড়িয়ে দিলেও তিনি সমর্থক থাকবেন। মনে রাখবেন, তৃণমূলে তিনি পোস্ট পেয়ে যতটা কন্ট্রোলে থাকতে পারবেন, সমর্থক হলে কিন্তু তিনি দ্বিগুণ গতিতে পাস্ট করবেন। অর্থাৎ কখনোই তাকে সমর্থক করা যাবে না, তাকে তৃণমূলে পোস্ট দিয়ে তাকে কিছুটা গার্ড করে রাখতে হবে। এই যে ব্যাপার স্যাপারগুলো, এবং ফুরফুরে মেজাজে কুণাল যেভাবে আছেন সেভাবেই হয়তো তিনি থাকবেন। আর কতদিন থাকবেন, আর মানুষের মনে প্রশ্ন জাগিয়ে দিয়ে চলে যাবেন, এটাই কিন্তু আমাদের দেখা। এবারে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।